রাখঢাক নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেই বা বিএনপি মনোনীত প্যানেলের প্রার্থী হিসেবেই সভাপতি পদে নির্বাচন করবেন তামিম ইকবাল খান। কোনো মন গড়া কথা বলছি না, আপনি বক্তব্য শুনুন। আমরা আমাদের দলের থেকে তামিম ইকবালকে আমরা বিসিবির প্রেসিডেন্টের জন্য বলেছি যে আমরা আমাদের প্যানেল আসবে, সেখানে তামিম ইকবাল আমাদের ক্যান্ডিডেট হবে। যিনি কথা বলেছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মিস্টার আলী আসগর লবি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতা। সো এই কথার পরে এখন আর আসলে আমরা যারা সাধারণ মানুষ কিংবা আমরা যারা ক্রিকেটটা নিয়ে কথা বলি বা আলোচনা করি তাদের কাছে সন্দেহের কোনো অবকাশ নেই যে বিএনপি থেকেই বা বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তামিম ইকবাল খান বিসিবি সভাপতি পদে ইলেকশন করবেন কিংবা তারও আগে বিসিবির ডিরেক্টর পদে নির্বাচন করবেন। এর আগে আপনাদের মনে থাকারই কথা, চট্টগ্রামে অনুষ্ঠিত বিএনপির একটা সমাবেশে তামিম ইকবাল অংশগ্রহণ করেছিলেন। তখন এই প্রশ্নগুলো উঠেছিল যে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন কিনা বা যোগ দিয়েছেন কিনা, এবং কেউ যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয় বা রাজনীতিতে যোগ দেয়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল। সো ওই সময় আসলে কোনো কিছু কিন্তু পরিষ্কার হয়নি। ঠিক এই সময়েও এই যে তামিম ইকবালকে বিএনপির একজন নেতা বললেন তিনি তাদের প্রার্থী, তামিম ইকবাল যে পর্যন্ত এই ব্যাপারে তার দিক থেকে কোনো বক্তব্য না দেবেন, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু ধরেই নেবে যে তামিম ইকবাল বিএনপিরই প্রার্থী। সো ব্যাপারটা এখন পরিষ্কার। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আসন্ন নির্বাচন সামনে, যেটা সম্ভাব্য অক্টোবরের ফার্স্ট উইকে হবার কথা, ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে যে 12 জনের নাম শোনা যাচ্ছে, এই 12 জনের 8-9 জনই বিএনপি সমর্থিত বা বিএনপির রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত। শুধু তাই নয়, জেলা বিভাগ থেকে যাদের আসার কথা সেখানে যে নামগুলো শোনা যাচ্ছে যে 10 জনের মধ্যে অন্তত 8 জনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিংবা সরাসরি যুক্ত কিংবা বিএনপি রাজনীতি বা বিএনপির রাজনৈতিক দর্শনের মনস্তত্ত্ব ধারণ করেন ভেতরে। প্রশ্নটা হচ্ছে এখন সরকার কি করবে? এই যে কথাগুলো হচ্ছে, আমরা আলোচনা করছি, গণমাধ্যমে লেখালেখি হচ্ছে, সরকার কি এগুলো কোনো কিছু দেখে না বা জানে না? জানার তো কথা, আমাদের চাইতে বেটার জানার কথা। তো ইলেকশনের সময় সরকার এই ব্যাপারগুলো যখন জানবে শুনবে, ডেফিনেটলি সরকারের দিক থেকে একটা বক্তব্য থাকবে এবং তারাও আসলে এই ব্যাপারগুলো কোন দিক থেকে বিবেচনা করছেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেননা এর আগে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আলোচনার সময় আমি বলেছিলাম যে খেলার মধ্যে রাজনীতি মেশাবেন না। এটা বলা হলো বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বরাবরই একটা রাজনৈতিক ইনফ্লুয়েন্স থাকে। যে দল যখন ক্ষমতায় থাকে তাদের সঙ্গে সরাসরি রাজনীতি করা বা তাদের রাজনৈতিক দর্শনে বিশ্বাসে মানুষদেরই সেখানে আধিক্য থাকে। তো এখন তো কোনো রাজনৈতিক সরকার নেই। সো এই সরকার যারা অক্টোবরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে যখন সবাই এরকম বলা বলি করছে বা বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে যে তাদের প্রার্থী তামিম ইকবাল খান, তো সরকারের কোনো ভূমিকা আছে কিনা বা আদৌ থাকবে কিনা এটাও কিন্তু আমরা খুব ইন্টারেস্টিংলি দেখার জন্য অপেক্ষা করব। বাট বটম লাইন হচ্ছে, ভাই আপনারা যেই আছেন, যে ব্যক্তি সভাপতি হন, সেটা তামিম ইকবাল হন, আমিনুল ইসলাম বুলবুল হন, অন্য কেউ হন, ক্রিকেটটা যেন এগিয়ে যায়, ক্রিকেটটা যেন বড় কোনো জায়গাতে রিচ করার জন্য যা যা করা দরকার ছোট জায়গাতে নিচের দিকগুলোতে বড় কাজগুলো যেন করা হয়, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এর বাইরে সাধারণ ক্রিকেট ভক্ত বা সাধারণ মানুষ বা সাধারণ সমর্থক হিসেবে আমাদের খুব বেশি কিছু চাওয়ার নেই।